ওখানে জল খা। জল খাবে? ওখানে জল খা। জল আনবো? ওখানে জল দে। ওরে বাবা রে গিন্নি রে। আম্মাকে বললো আমি তোমাকে যত্ন করব। ও গিন্নি রে। কি? আমার পায়ে একটু তেল দিয়ে দে রে। আহা রে সোনার স্বামী আমার পায়ে ব্যথা করছে। পা চচ্চর করছে মা। আমি এক্ষুনি তেল দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। যাবো তেল নিয়ে আসবো। শোনো ওর দিকে ঘুরবে না, আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ও মা রে, ও মা, ও মা এ এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে? ওরে আমার রস মজে গেল রে। দেখো এ বড় গিন্নি নয়, ছোট গিন্নি। কেমন দিচ্ছে বলতে? আমার তো ভারী মজা হচ্ছে। তোর মজা হবে না? হবে তো। তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে। এই দেখো আমি সরষের তেল নিয়েছি, তোমার পায়ে মালিশ করে দেবো। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে? আমার মতন কেউ বউ হতে পারবে? তাহলে না একটাই পেয়েছো। হ্যাঁ তা বটে। দয়ালদা দেখে যাও, দয়ালদা শুধু 5টা খাসি গাইলে হবে না, এমন মেয়ে বিয়ে করতে হবে। তেল মাখি দি। এমন হরে কৃষ্ণ হরে হরে এইরকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে। কেমন লাগছে? আহা কি আরাম লাগছে রে গিন্নি। গিন্নি রে তোর একদিন ওর একদিন। আহা এ গিন্নি একটা পায়ে তেল দিলি তার একটা দে। এই দিককার ভাগটা আমার, তাই এই পাটা তেল দিলাম, ওই পাটা ওর ভাগ, তেল দেবো না। দেখেছো কত হিংসা? মানে দেখে না, ওই একটা পায়ে তেল দিয়েছে ওর দিকটাই, আমার দিকটাই দেবে না। ও এখন থেকে তোমাকে ভাগ করে নিচ্ছে। আরে পাটা যে আমার রে। বললাম ওর দিকে ঘুরে ঘুরে শুচ্ছিলে, ওই দিকটা ওর, এই দিকটা আমার। ওরে একটা পা তেল দিলি আর একটা পা চচ্চর করছে রে। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা লো নামরে করেছে কি আমার মা একবারে দোকান থেকে সরষের তেল এনে দিয়েছে পয়সা দিয়ে, আর সেই তেল আমি পায়ে মাখিয়েছি, আর মিনিসে ওর ভাগে তেলটা লাগিয়ে দিচ্ছে। আমি তেল দেবো আর ওর পারে লাগাবে? শোনো ওই যে পায়ে তেলটা লাগিয়েছো সে তেল যদি আমি চেঁচে না নিতে পারি আমার নামও পাল্টি রেখে দেবো। এক্ষুনি তেল আমি তুলে নেবো। গুণমানি কি বলছিস? না না আমার পা আর ওর পা বলছি না। দেখেছো একটু তেল মাখিয়ে দিয়েছো, তাহলে এবার কি করবে দেখো। কি করবো তো এই দেখ, আলু যেমন ছুললে, আলু ছোলা দেখেছিস তো, যেমন নামনে পাটা চামড়াটা ছুললে বার করে দেবো। যেটুকু তেল লেগেছে সেটুকু আমি চামড়া ছুলে দেবো। কি ভাবছিস কোন পায়ে তেল মাখিয়ে? আমার পা ঢেলে দিলে হাতালি বাজে। তোর হাতটা হাজা হবে রে। হ্যালো ছোটগিরি, তোর লজ্জা লাগে না? তোর কি একটু মানে দয়া মায়া কিছুই নাই? একটা পায়ে তেল লেগেছে বলে তুই ওইটুকু ওই ছালটা তুলে দিলি। বেশ করে তোর দিকটা তোর ঠ্যাংটা কি করতে হয় দেখছি আমি। বললো জালো কি করবি, আমিও কমবে না। তুই যা করবি তা ডবল যদি করতে না পারি তাহলে আমি এই ঘরে থাকবো না। লো ও মা রে, মনে ও মা আমি কি ভুল করেছি মারে? পেটে ভরে দিন, এইটাই ভাগ্য হলো। গরম জল এনেছি তোমার পায়ে ঢালবো। ও বাবালে বাবালে, আমার ভাগ্যের পাটা গো পুড়ে গেল গো, একবার বেগুন পোড়া হয়ে গেল। আমি জাদি কি হলো খাগি ভাই, খাগি সব বলেছি তোর ভাগ্যের পাটা দেখ আমি কি করি। কি করবি তুই? এই দেখ, এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে।
করছিস? এই যে মল্লম লাগিয়ে দেবো, মল্লম, ঠান্ডা মল্লম। থেত্ত করে নি, থেত্ত করে নি। কি করছিস? কি করছিস? এই দেখো মল্লম লাগিয়ে দেবো। হ্যাঁ ওরে বাবা রে, ওরে আমার সব চলছে গেল রে, ওরে লঙ্কা বাটা দূরে দিলে রে, ওরে বাবা রে। আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। তুই মেয়ে মরদ যদি আমার সাথে পাঙ্গা নাও একবারে ছিঁড়ে দেবো। কিন্নি রে, কি কাজটা ভালো করলি? কি কাজ ভালো করবো? আমি মজে গেলে তোদের কি হবে রে? কি হবে শোনো, ঝগড়া তো করছে, কালকে দেখলে তো ধারাতে কি বলে গেল। হ্যাঁ ও স্বামী তোমার মনে নাই? এ বাবা দেখছো একদম আমার মনে নাই। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি যাব না। কে যাবে? দুজনাতে আমার পায়ের চামড়া দিলি তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোদের মনে আছে? হ্যাঁ মনে আছে। তোর মনে আছে? কি মনে আছে? তোর মনে আছে তুই সাজলি না? ও মা আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু তেল মাথায় তেল নিলে হবে? তাহলে সরকার ধরলে কি বলেছে জানিস? কি বলেছে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড নিতে যেও না কো ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। হাই স্কুলে গেলে হবে না, তাহলে বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বংশ পরিচয় হ্যাঁ বাপের ঢিপে সব নিয়ে আসবি। ঠিক আছে। কি হবে জানিস তো? কি হবে? সরকার বলেছে। কি বলেছে? প্রত্যেকটা মেয়েকে ওরে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। তাই নাকি? লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী। তাড়াতাড়ি চ, ওরে আমি লাভ করবো। কেন? আমার দুটো বউ
দুটো লক্ষ্মীর ভান্ডার, আবার দুটো বিয়ে করবো, 4টে লক্ষ্মীর ভান্ডার, তাহলে 4 5 20 2000 টাকা। না মনে একটাকে বাগাতে ভালো না, আবার একটাকে নিয়ে এসেছে, পুঙ্গা থেতুলে মরিয়ে যাচ্ছে, আবার বলছে দুটো করবো। পুঙ্গা থেতুলের সঙ্গে বিয়ে কি সম্ভব? শোন কি কত হয়েছে তাহলে সরকার চালাবে তো। হ্যাঁ আমি মনে কর বয়স্ক ভাতা পাবো। হ্যাঁ আমার বয়স হয়ে গেছে কত 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 60 বছর হবেই তো। 60? হ্যাঁ কি বলছি, 70 বছর হয়ে গেছে দয়াল কাকার। তাই ও পেয়েছে তখন আমি পাবো না। ওই তো তোমার কাকা হয়। হ্যাঁ আমাকে সেই দিন বৌদি বলছিল যে, হ্যাঁ গো দয়াল কাকা বলছিল যে, কেন বল কিনি বলছে বৌদি পাটা নেবা নাকি? আমি বলছি পাটটা দিলে ভালোই হয়। ওই পাটা দেবার জন্য বলছিল রে। হ্যাঁ চল চলো আজকে দুয়ারে সরকার। হ্যাঁ আজকে আমরা যাব, আমরা সব টাকা নিয়ে নেবো। শোনো আমি মায়ের বাড়ি যাব বংশ পরিচয় আনতে, তুমি আমার সাথে যাবে। আমি একা যেতে পারবো না। তোর বংশ নিবংশ লাই তো। নিবংশ হবে, তুমি তো আমাকে দেখি বিয়ে করে নেছো। আমাকে বলতে হবে না, আমার সব কিছু আছে। যাকে নিয়ে টেনশন তাকে বলো গে যা সব কিছু নিয়ে আসতে, আমি সব কিছু রেডি করে সব হয়ে যাবে। হয়ে যাবে যা হবে না কি হবে সেটা পরেই দেখা যাবে। আমার সব আছে গিনি রে, সব কিছু ভুলে যাই। হ্যাঁ যেন স্বাস্থ্য সাথী লিসি না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তাহলে আমি যাচ্ছি। তুই বাবার বাড়ি যা। হ্যাঁ তোর মায়ের বংশ পরিচয় নিয়ে আইগা। তোর আবার তো বাবা নাই। বাবা নেই তো, বাবা মরে গেছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে। তখনই? হ্যাঁ। তাহলে তোর মায়ের বংশ ভালো। হ্যাঁ আমার মায়ের নাম করা বংশ। হ্যাঁ তোর বাবা মরে গেল তারপরে তো হলি, তোর বংশ ভালো হবে না। আমি হব কেন? আমার মায়ের একটা পেটে ছিল, তখন আমার বাবা মরে গেছে, তুই ছেলেটা পুকুর হয়ে গেল। তার তখনই তো হয়েছে। হ্যাঁ তাইলে পুরো কিছু পেলি না রে। কেন পাবো না? শোনো যাবো আর নিয়ে চলে আসবো, তোমার ওই বড় বইয়ের মতো না। বাবা রে দেখো শুধু ঢং করিয়ে স্বামীকে কাছে চাইছে। স্বামী যাবে, আমি যত করে বেঁচে থাকবো না মনে তোমার ওই বড় বউয়ের কাছে যেতে যাবো না। শোনো যাও যদি না মনে হাড় খাবো মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। বড় বউকে ভালোবাসি না তো, এইটাই বলছি। তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি আমার গুণ্য মাননি। তাহলে বলো ও মাকে সর মাননি। হ্যাঁ ওর কোনো গুণ নাই। তাই নাকি? তোমার যত গুণ। ওই জন্যই তো বলি সব সময় তোমার গুণ না থাকলে আমার পায়ের চামড়া তুলিয়ে দাও। আমি কত ভালোবাসি বলো তো, একবার চোখের কাজল করে রেখে দেবো। হ্যাঁ কাজল করে রেখে দেবো, আর কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কথা মনে থাকে মুখে বলা যায়, তোমায় আমি ভালোবাসি বৈধে কাটা পায়। মনের কথা মনে থাকে সে কি বলা যায়, ভালোবাসার সবাই বলে কাটা বিঁধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে
কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। কাজল গলার মালা আর কি মানাবে, তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। আখির কাজল গলার মালা আর কি বানাবে, তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ওই সব শুনে, ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে আমায় রেখো তোমার চোখে। করবে। হ্যাঁ স্যার। আজ জনতা হবে, ভিড় হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ লাইন বে লাইন যে আসুন তাকে দুহাত দেবে। তাহলে এমনই সরকার দেশে এসেছে যে আমাদের অফিসে ছুটি থাকলে দুদিন বিশ্রাম করো, বাড়িতে তার উপায় নাই। আর কি করবেন বলুন, এই তো সরকারের কাজ, কারণ মানুষকে উন্নয়নের ধারা বড়িয়ে দিয়েছে, তাই তো বলছি উন্নয়নের জন্য আমাদেরকে ডিউটি করতেই হবে। যাক বসুন, সব কাগজপত্র ঠিক করে দিয়ে আবার আমাদের টাইম বাড়ি ফিরতে হবে। দারোগা বাবু ঠিক মতো দেখবেন যেন লাইন ধরে এক এক করে আসে, কেউ যেন হুড়োতাড়ে না করে। কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ আমি সেবিককে বলে দিয়েছি। আমরা সময় মতো এসে গেছি, মানুষজন সময় মতো চলে আসবে, কাজকর্ম সব ঠিকঠাক করে দিতে হবে, বুঝলেন? কারণ এতটুকু এদিক ওদিক করলে হবে না, সরকারের কড়া হুকুম আছে। আরে কি হচ্ছে? লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে এক এক করে তাড়াহুড়ো করবে না। লাইনে দাঁড়ান, তারপর সকলের কাজ হবে, কোনো চিন্তা নেই। লাইনে দাঁড়ান। আমরা আগে নেবো, আগে আগে ভালো খাবি। আচ্ছা দেখেন, আরে এইরকম করলে কাজ এগোবে না, এইরকম করলে কাজ কিন্তু একদম এগোবে না। ও মশাই, ও মশাই, লক্ষ্মীর ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডারটা? আরে লক্ষ্মী ভান্ডার বললেই হবে? আগে সরকার বললে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে লক্ষ্মী ভান্ডার বলে দিলেই হবে নাকি? আগে ভান্ডারটা দিয়ে দেন, সব ব্যবস্থা হবে। ভান্ডার দেবে। আমার স্বামীকে মারছে, আপনারা কিছু বলছেন না, এটা ঠিক হচ্ছে? আপনারাই তো বললেন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তা আমার স্বামী লাইনে দাঁড়াও। আগো লাইনটা ভালো করে দিতে পারছো না? ও কাকা, তুমি সবারই পেছনে এসছো, তুমি সবারই পেছনে দাঁড়াবে। পিছনে পিছনে লাইনে পেছনে দাঁড়াবে। ও আমি সবারই পেছনে। ও তো সুবিধে নয়, পেছনে দাঁড়াও। ওই পেছনে। সবার পরে এসে আগে লাইন দেবে। আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ তো
লাইনটা ওই লাইনের পিছনে দাঁড়ায় দেবো। এই লাইন হ্যাঁ। বাবরে এসব ফরফরটি লাইন বলে হারে টানিস বলে হারে দিদি তোমার টানিস এইটা কাই আগুনে রেখেছে। আচ্ছা আপনারা যদি এরকম করেন তাহলে আমরা চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ আপনাদের কোনো কাগজ জমা নেবো না। আপনারা এমনি করলে দুয়ারে সরকার বন্ধ করে দেবো। না না লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে দেন বাড়ি চলে যায়। এই যে আগে এসছো আগে যাও। আসুন দেখি কার কি সমস্যা আছে, এগিয়ে আসুন, আগে লাইন কে আছে? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আমার লাইন হ্যাঁ, এই যাও। এখানে যাবো। আসুন। মাইক্রোফোনটা দাও। এই যে স্যার হ্যাঁ বলো কে যে আমার করে দিতে হবে, কি আমায় করে দিতে হবে। কি করে দিতে হবে? আমি স্বামীর ভাত খাবো না, হ্যাঁ স্বামীর ভাত খাবে না? আমার ছাড় করে দিতে হবে। আমার স্বামীর নাম হচ্ছে কুন্তল। ভালো করে বলো কি নাম, বলো কি নাম তোমার স্বামীর নামটা ভালো করে বুঝে সুঝে বলো। কুন্দল 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 40 বছর বয়স, হ্যাঁ। পাটা কেটে 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 আমার নিকুচি শেষ করে দিচ্ছে স্যার। আমার স্বামীর ভাত আমি খাবো না, আমাকে ছাড়পত্র করে দিতে হবে। এখানে কি ছাড় করতে হচ্ছে? তুমি ছাড় করে জায়গাটা নয়। আমি বলি যে সব সমস্যার সমাধান হবে, তাহলে ওর স্বামীর ভাত ছেড়ে দিতে হবে। ছাড়িয়ে দেন। ছাড়ি দিন। তাহলে তোমার স্বামীর কাগজপত্র নিয়ে তুমি এক কাজ করো, কোর্টে চলে যাও। এখানে হবে না, যেখানে ম্যারেজ হয়েছে ম্যারেজ। কোর্টে যাবো তা আপনারা কি করতে আছেন? আরে বাবা এখানে অন্য সমস্যা, এই সমস্যার সমাধান হবে না। হবে না? না। তাহলে চলে যেতে হবে কোর্টে। হ্যাঁ ওখানে রেজিস্ট্রি ম্যারেজ যাও। যান ওদিকে যান। কে আছে? আসুন আসুন। ও আমার তাড়াতাড়ি করেন। তুমি দাঁড়িয়ে থাকো। এই ঝগড়া করো না। আমার তুমি না। আমরা আগে মনে আরে ঝগড়া করলে চলবে না। বাবরে সেবিক গুলোরও বেশি মস্তান। আমরা 3 টাকা মাইনে 6 টাকার মস্তান। কি জানো বললি দেখি দেখি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, খবর বলে। বলো তোমার কি সমস্যা? আমার দান হ্যাঁ কি সমস্যা? কাঁদছো কেন? দেখুন আমার ভুলটা দেখুন। ভুলটা কি কি হয়েছে বলবো তো? ওই দেখুন হ্যাঁ আমার নাম হচ্ছে হ্যাঁ ক্ষুদিরাম পাল। ক্ষুদিরাম পাল। হ্যাঁ দেখি তো কি ইয়ে লেখা ওই আছে। টাইটেলে গন্ডগোল এই, এই, স্যার। কি করছো কি করছো তুমি? কি ওই করছো? দেখুন ওরে বাবারে, নাম হচ্ছে ক্ষুদিরাম পাল, লিখে দিয়েছে ক্ষুদিরাম। শালা কায়ে কি হইয়েছে দেখ দেখিনি। ওইটাই আগো গন্ডগোল। তুমি ক্ষুদিরাম, তোমার উপরে নাম টাইটেল তো একবার তলায় ফেলে দিয়েছে। শালা ক্ষুদিরাম, আমার নামে ভুল দেখ দেখিনি। নাম সংশোধন। হ্যাঁ হ্যাঁ ক্ষুদিরাম পাল। নামটা গন্ডগোল নয়, ওই টাইটেলে গন্ডগোল। তাই তো দেখছি তো টাইটেল নিয়ে এটা ঠিক করে দিন, ঠিক করে দিন। সংশোধন ঠিক আগে হয়ে যাবে। ওইটাকে ওইটা বাদ দিয়ে ঠিক চুল করে করে দেন। ঠিক হয়ে যাবে। ক্ষুদিরাম চুল। কোনো চিন্তা নাই ক্ষুদিরাম, তোমার ওটা পাল্টিয়ে দেওয়া হবে। এই শালা যে লিখে দিয়েছে পণ্ডিত বটে। আমার যদি হয়তো যে শালা লিখে দিয়েছে বুক কেলে রাস্কেল কি রে ননসেন্স। আগে রাগে হয়ে গেছে, রাগে রাগে। আচ্ছা আর কি কোনো সমস্যা আছে? না না ওইটাই এইটাই সমস্যা। হ্যাঁ 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 ঠিক আছে আসুন। তাহলে আপনি আসুন, আপনার সমস্যার সমাধান হয়ে যান। এরপর স্যার হ্যাঁ আমার না রেশন কার্ডের নামটা ভুল আছে। তোমার নাম আমার নাম হচ্ছে শান্তি। এই দেখেন লিখেছি কি? শান্তি। তোমার নাম শান্তি। তো কি লেখা আছে দেখি তো, দেখি দেখেন ভালো তো। করে দেখেন। আধারে আরে শুনে গোলমাল আছে বোধহয়। এই রে এই যা শান্তি জায়গায় খয়াগা। এই যা কম্পিউটার এইরকম ভুল। শান্তি জায়গায় আচ্ছা এই তোমাকে অত ভাঙানি করতে হবে না। অনেক নাম দেখেছি, তোমার মধ্যে এই নাম দেখি। আমি নামটা ভুল বলেছি না, ওরা নামটা ভুল দিয়েছে। কম্পিউটার হ্যাঁ। কম্পিউটার খাইতে পাই নাই দিয়ে ওই ঠিক আছে ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা করতে হবে না, আমরা সংশোধন করে দিচ্ছি। নামটা সংশোধন করে দিতে হবে। আপনারা ভুল করবেন, বারবার দৌড়ি দৌড়ি আমরা আসবো নাকি দুয়ারে সরকারে? ও
চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে, সব এই তো এবার শান্তি লিখে দিচ্ছি, শান্তি। ওরে শালা দুয়ারে আচ্ছা লক্ষ্মী ভান্ডারটা কর। ও কাকা কাকা, তুমি অনেকক্ষণ ধরে ঝামেলা করছো। তোমার এই দুটো বিটিকে নিয়ে তো, তোমার প্রবলেমটা কি বলো? কে? এই দুটো বিটি নিয়ে তো। কার দুটো বিটি? ওই দুটো। পুলিশের চাকরি বলে ভাষানো ঠিক কর। হ্যাঁ কার বিটি? ওখানে আমার বিটি নয়, আমার শাশুড়ির বিটি। দাদা ওটা ছোট যে বড়। মাকে দিকে বললাম চুলগুলো পাকিয়ে পাকিয়ে আয়, আমার সঙ্গে চলে যে বিটি সাইকে। আমাকে বললাম না না, আমার বউকে বিটি বলছে। এরপর তোমার বলবে লাদনি, মাকে মুখে এবার চুন লাগাবি। একেবারে ভালো নাই ধরে চুপ করে। স্যার আমার আধার কার্ডে ভুল হয়ে গেছে স্যার। কি হলো তোমার? আধার কার্ডে ভুল হয়ে গেছে একটু। তোমার নাম? পায়েল নাম, বাগদির নাম পায়েল বলছি, তারপর ঘায়েল লিখে দিয়েছি। হ্যাঁ? আমার নাম পায়েল বাগদি, ঘায়েল লিখে দিয়েছি। ও পায়েলের জায়গায় ঘায়েল হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওর যা চেহারা তো যাকে তাকে ঘাইল করে ফেলে, একবারে চোখ মেজে ঘাইল। আমি ভুল, তাহলে আসলটা কয়। আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কি সমস্যা? আমার নাম রূপালী, লেখা জুট কোপালি। কি কি? আমার নাম রূপালী, লেখা জুট কোপালি। তোমার নাম রূপালী? হ্যাঁ, লেখা হয়েছে উঠ কপালি। নামটা ঠিক করে দেন তোর যা স্যার। কপাল উটের মতনই বট। নামে ভুল সব এই শালা কোথায় যেতে, আমাদের তাই নামে ভুল নাই। হ্যাঁ তাই তো দেখছি। আমার আচ্ছা, ঠিক আছে। আমার নাম ঠিক আছে, আমার নাম হলধর। তোমার নাম হলধর? আগে দেখে না বা ওই ধরে ফেললেন না। তোমার ব্যবস্থা পরে করছি, দাঁড়াও। নাও দাও। এই যে মশাই, এবার আপনার লাইন। এই যে, এই যে, পরের সপ্তাহে চলে আসবেন, আমি যাই, তারপর ব্লকে দেখা করবে, তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আগে যাই। ওরে আমার গিন্নি রে, লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি, হ্যাঁ, আমি যাই। লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি। স্যার, হ্যাঁ। এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। এই যে আমি এই- আচ্ছা আগে ওইখানে ওইখানে লক্ষ্মী ভান্ডারের জন্য হ্যাঁ, স্যার। নাম সর্বাণী, হ্যাঁ। স্বামীর নাম হলধর। আচ্ছা বাপের বাড়ির কাগজপত্র দিয়েছো তো? হ্যাঁ, সব দিয়ে আছে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট? হবে তো, আমার সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখবেন, সমস্ত ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ও কাকাটা, কে? ও স্বামী, আমার হয়ে যাবে। আচ্ছা কাগজ দিয়েছেন? এই যে বাবুকে পুনম। আরে থাক 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 থাক। এই যে আগে আমি বলছিলাম, হ্যাঁ। এটা কি আপনার মাসি নাকি? কি? মাসি? এটা কি মাসি আপনার? তাই বলছি। আমার মাসি নাই, আপনার বাপের মাসি। আপনার বাপের মাসি, আপনার মায়ের মাসি। এই যে আমার রবিবার। কি বার? রবিবার। ও লরিবার নয়, বলো পরিবার, পরিবার। এ আপনি রাখছেন কেন? না না, ঠিকই তো বলেছেন, এটা মাসি হয়। আমার মাসি হয়। আমার পরিবারকে মাসি বলছি। আমি বউ হই, বড় বউ। এটা রে বউ। আগো কাকা, এই, তা এই ইঞ্জিনে এই টলি কি করে টানেন আপনি? এটা ড্রাইভার বুঝবে, তোকে বইতে হবে না। আর আমদাদা এই ইঞ্জিন এইটা দেখি কে টানে, তোকে টাইমতে ডাকবো। এই এগিয়ে এসো, এগিয়ে এসো। এবার আমার লাইন, হ্যাঁ। আমার লাইন টানতো। তুমি আগে যাবে? যাই। যাও। বলুন স্যার, বলুন, চরম সমস্যা আমার। কি সমস্যা? আমার বয়স হয়ে গিয়েছে 80 বছর, বেশ বেশ। আমি এখনো প্রেম সেম পেছি না। পেনশন? থাকে হ্যাঁ, কিসের পেনশন? ওই দেখেন এই আমাদের দয়াল কাকা বেঁচে ও বৃদ্ধ ভাতা, দয়াল কাকার কাগজপত্র ঠিক ছিল বলে পেয়ে যাচ্ছে। খাসি কাটা টাকা বেঁচে 80,000 টাকা। 70 বছর শুধু পাঁটি কেটে খাসি বলে চালিয়ে দিচ্ছি। তাহলে ও বেঁচে, আমরা বেঁচি না। পাবেন পাবেন, কোনো অসুবিধা নেই। তারপর ও ঘর পেয়েছে। বড় পেয়ে গেছে। হ্যাঁ বাপরে, ভোটের বউমা জিতেছে। তাহলে দেখেন ও মাল সব নিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না। আপনি ব্যবস্থা করুন। সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাগজপত্র ব্যবস্থা ঠিকঠাক করুন জমা দেবেন, আগে। কাগজপত্র ঠিকঠাক জমা দেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। সব কাগজে দেবেন। হ্যাঁ
এখন তো কাগজ না, আমার তখন ভোটার কার্ডই হয় না। ভোটার কার্ড হয়নি? আগে না, বলে যে সমানে চুল না বেরোলে ভোটার হবে না, ওই জন্য চুল বার করবো তবে ভোটার হবে। আচ্ছা আচ্ছা, চুল বার করো আগে। হ্যাঁ এবার পরে কাছে আসুন, পরে কাছে আসুন। ওগো, কি গো? আমি যাব, আমার হবে তো? হবে মানে বড় বড় হয়ে গিয়েছে, এবার কি হয় দেখ। কেমন করে যাব? হ্যাঁ, কেমন করে যাব? একটু স্টাইল করে যাবি, আর বাবুদের কাছে গিয়ে বলবে বাবু হবে হবে। এদিকে সে কইতে হয় না। কেমন করে বলবো হবে হবে? হ্যাঁ, কেমন করে বলবি? হবে হবে। অমনি করে লয়, বলে হবে হবে। এই যে এমনি করবি, হবে হবে, সামান্য একটু তুলে দিবি, কার কাছে আর ওরা কলম বার করে খাট খাট। ওগো, এই আগে চুলকুমারের কাছে যাব, ওই যে চুলকুমারের কাছে যাব, তাহলে যাই। ভালো করে যান। এইখানে নয়, আগে ওইখানে। এই যে বাবু হবে। কি হবে? এইবার তো লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেবে দে। লক্ষ্মীর ভান্ডার আর পেলি না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলি, ওই যে ওর কাছে আগে যা। ও, ওর কাছে? হ্যাঁ হ্যাঁ। যে আপনার কি মির্গি রোগ আছে? না, ভালো করে যাওয়া হয় না? ওই তো যাচ্ছি তো। আসুন আসুন দেখি। এই যে বাবু, হ্যাঁ কি আমার হবে হবে? হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? বলছে হবে। শোনেন, আপনার কাগজপত্র দিয়েছেন, হ্যাঁ, এই তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু আধার কার্ডে আপনার স্বামীর নাম কই? আমার স্বামীর নাম আমি জানি তো, কি? ধন্য গোবিন্দ। আরে ধনগোপ, কিন্তু আধার কার্ডে তো নেই। ধন্য গোবিন্দ নয়, তাহলে হলো হলো ধর, ধন্য গোবিন্দ ডাক না। ওই সব ডাক নাম ধরেই তো সবাই ডাকে, না, বলে না ধন্য গোবিন্দ। ওরে হলো ধর। হলো হ, হ্যাঁ, বুঝছে না? ও, এ মাগির জন্য পেলাম না রে টাকা। শোনো না, মেয়ে, তো বেরোচ্ছে না জি। হ্যাঁ, বলুন। তোমার এই আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, এখানে তোমার বাবার নাম আছে। কি? বাবার নাম আছে? আধার কার্ডে স্বামীর নাম না, না? স্বামীর নাম নেই কো। তা আধার কার্ডে স্বামীকে ঢোকাতে কতক্ষণ? না না, হবে না, হবে না। আধার কার্ডে না থাকুক স্যার, অরিজিনাল স্বামী এনে দেবো। আরে আরে অরিজিনাল স্বামী আনলে হবে না, আরে এখানে তো ঢোকাইতে হবে। নন, অত আইন দেখিয়েন না। আধার কার্ডে নাই তো কি আছে? অরিজিনাল আমি তো আছি। ধন্য গোবিন্দ আমার স্বামী। আরে হবে না, হবে না, কাগজপত্র ঠিক না থাকলে হবে না। স্বামীকে এখানে স্বামীর নামটা ঢোকাইতে হবে। আপনাকে তো বলতে ঢুকিয়ে নিন। আরে ঢুকিয়ে নেবো কি করে? আরে ওইভাবে ঢোকানো যায় না, তাহলে তার জন্য দরখাস্ত করতে হবে, অ্যাপ্লাই করে তারপর হ্যাঁ এখানে স্বামীর নাম কার্ডে উঠবে, তারপর তাহলে দরখাস্ত করবে। কি আমার হবে না? না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, বুঝে হবে না। হবে না। তুমি বললে একটু এই, স্বামীদের ওই বাবুকে ধরে, এই বাবুকে ধরি না। এই বড় বড় চুল আল্লাহ এই বড় বড় চুল আল্লাহ এই নাক বেকা। নাক বাঁকা না, এবার? নাক লম্বা। হ্যাঁ, নাকলো মুখ ধর। যাই ওর কাছে যাই, ওর কাছে ওকে গিয়ে বলবে এমনি করে, নাকি দে সুরে নাকি দে, আমাকে আধার কার্ডে ভরে দে। নাকি দে। তাহলে যাই স্যার। ওইভাবে নাই, গানটা ধরে নাকি দে ওইটা নাকি দে সরি নাকি দে মেনু, নাকি দে সরি নাকি কি হচ্ছে এখানে? Dance করতে নাকি দে পু পু। তুই কি করে যাব? এই যে ভদ্রভাবে বলো। গেন্ডি পো পো বলছি
করছি তো হচ্ছে না তো। এই এই তোমার নাম কি হোক আগে 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 হলো ধর ও হলো ধর আগে একটু আগে লড়ে তো বউ না আগে হ্যাঁ ওটা আমার বউ। তেটাকে এই যে স্যার আপনি কাগজটা দেখুন, আমার লক্ষ্মীর ভান্ডার হবে নাকি? দেখি এ সত্যি করে তো স্বামীর নাম তো নাই। এসেছি যখন আমাকে হওয়াতেই হবে। আগে আগে চাও আমার বউ। আরে চারটে বউ, তাহলে চারটে বউ হবে নাকি? এটা হইতে হবে না, সরকার হবে। সরকার দিচ্ছে তা আন্না দিতে কি বন্ধ ভাইছে? সরকার টাকা দেবে ও দিতে বন্ধ ভাইছে। আরে একটা বেশি বউ আইন নাই স্যার আইন নাই। অনেক কষ্ট করে এসেছি, আমাকে করে দিতেই হবে। আমাকে না করলে কি যাবে? আমাকে করো, আমি তারপর যাবো। আমাকে করিয়ে দিন, তারপর আমি চলে যাবো। করিয়ে দিলে আমি চলে যাবো। করুন স্যার, আমি নালে যাবো না। কথাটা আপনি পারবেন না বললে তো হবে না, করতে এসেছেন। করুন, আমি করুন না। আমি খুব দুর্বল মানুষ, আমি পারি আরে স্যার করতে হবে। আমি দুর্বল। করতে এসেছেন আপনি। বলছে পারবো না, দুর্বল। শরীর না কি দে ল্যান্ডি পু তোর হবে না মাকে গিয়ে পু পু বলছে আমি দুর্বল, আমি পারবো না করতে। তো পারবে না তো কি করতে চলো। এসেছেন? অবশ্যই দিতেই হবে। এই বাগুলো, দে বাগুলো, ধর, ও মার। দাঁড়া, আমি দেখছি। বলছিলাম দেখুন আপনাদের তো হাত আছে, একবার করে দিন না। স্যার পাচ্ছে না তো কি আছে? আমি তো বলছি আমার স্বামীকে মারবেন না। উনি বলছে কিন্তু আপনি পারবেন না, আপনি করুন না। এই দেখুন একটু করে দিলে ক্ষতি নাই। না আমি তো তেমন মেয়ে জানেন তো, করে দিন একবার। করে দিলে ক্ষতি নাই, করে দিন একবার, করে দিন। আরে কি হচ্ছে কি এটা? বলছে আমার এটা মারবে নাকি? এটা মারবে হাতে। যাও যাও এই যাও যাও এখান থেকে। আবার করে দিন স্যার। না হবে না। আচ্ছা ব্যবসা আরম্ভ করেছে, একটা নয় চারটে বউ নিয়ে চলে আসছে, লক্ষ্মী ভান্ডার করে তারপর সংসার চালাবে। শুনুন যাও বলতে হলো দারোগা বাবু, আজকের মতো এখানে সমাপ্তি। আগামী আবার এক সপ্তাহ পর যে দুয়ারে সরকার হবে তখন সবাইকে আবার ভালো করে নিয়ে ঝামেলা না হয়। ঠিক আছে। যাদের ঠিকঠাক কাগজপত্র আছে তাদের সমস্যার সমাধান হবে, আর যাদের কাগজপত্র ঠিকঠাক নেই তারা যেন এখানে ভিড় না করে। ঠিক আছে, চলো। ওরে দুয়ারে দুয়ারে সরকার লয়, দুয়ারে আমার পৌঁছ ভেঙে দিলি রে। এই, হ্যাঁ, তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ? স্যারদেরকে এত বললাম করে দিতে পারলো না। তোমার জন্য না মনে আধার কার্ডে তুমি ঢোকনি? হ্যাঁ, আমার আধার কার্ডে কেন ঢোকনি না? এই, না মনে করে- ওরে ওরে আমাকে মেরে ফেললি রে। ওরে ওরে দুটো বিয়ে কেন করলাম রে? ওরে বাবরে, আমার সর্বনাশ। আরে আমার লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা ভাদর মাসের দিন আমাকে একটা তাল দিয়ে যাবে। মা দুটো তাল দিয়ে গেছে, গুড়ি নিয়েছি, তাল মেরেছি। আমি ফুলুরি করে আজকে খাবো মতো করে। ওই ছুরিকে ওই সতিনকে মাকে দেখাবো, দেখ আমি তাল ফুলুরি খাচ্ছি। গিন্নি রে, ও গিন্নি, গিন্নি রে, সেপিকে মেয়ে আমার দম লাগিয়ে দিলে। ও গিন্নি, এই কি আছে? ও গিন্নি রে, মেয়ে আমার দম লাগিয়ে দিলে। ঠিক করেছে, ভালো করেছে। বলো এত ভালো করে আমি খেতে চাইছি, আরে আমার এই রুলা উঠার জন্য আমি আর খেতে পাবো না। কালো পাড়া পোঁতটা বার করে বসে আছে, তাল ফুলুরি খাবো। ঠিক, আমি খাবোই না, আমি তোমার